তাহলে এবার একটু বলেন তো দেখি, আমরা কোনো কাজে কি নবীজির সুন্নত মানি? রাত্রে খাওয়ার সময় পেটটা ভরে খাই। আমরা ঘুমাতে গেলে ডান দিকে ফিরে ঘুমাই না, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে। এই ডান দিকে নবীজি ডান গালটার নিচে এই ডান হাতটা দিয়ে এরপরে ঘুমাতেন। কয়জন এভাবে ঘুমান? আসলে এভাবে আমরা ঘুমাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কিছু দোয়া পড়তেন, দোয়াগুলো আমরা পড়ি না। আয়াতুল কুরসিটা নবীজি পড়তেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, পড়েননি? পইরা এরপরে ঘুমাইতে যান। মোবাইলটা একটু দূরে রাখেন, এটা থেকে একটা রেডিয়েশন বের হয়। এই পৃথিবীতে রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার হয়েছে। আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, আমি গিয়ে নিজে দেখে অবাক হয়ে গেছি কি পরিমাণ রেডিয়েশন প্রতিনিয়ত আমরা আমাদের শরীরের ভিতরে ঢুকাচ্ছি। এই যে আমার সামনে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যদি গিলাফ দিয়ে ঢেকে না রাখেন, এই যে এটা স্যামসাং অরিজিনাল, এই গিলাফটা বানাইছে যাতে করে রেডিয়েশন না আসে। এরকম যদি গিলাফ দিয়ে ঢেকে রাখেন তাইলে হয়তো রেডিয়েশনটা আসলো না। হাতে যে গড়ি পড়ছেন এটা থেকে একটা রেডিয়েশন যাবে। শরীর সেকেন্ডে নিতে পারে যতটুকু রেডিয়েশন, এর চাইতে কত গুণ বেশি রেডিয়েশন আমরা দিচ্ছি, যেটা আমাদের মস্তিষ্কের হাড়গুলার ভিতরে গিয়ে বাড়ি দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা যখন মোবাইল চালায়, এখন ব্রেনের ভিতরে রক্তের হ্যামারাইজ হয়, ব্রেন স্ট্রোক করে 14-15 বছরের বাচ্চা। শুধুমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত মোবাইল চালানো, এটা ব্রেন নিতে পারে না। যে সুইচগুলো আছে কারেন্টের, এগুলা থেকে রেডিয়েশন আসতেছে, ওয়াইফাই থেকে আসছে। আমরা যে ওভেন ব্যবহার করি, যে ওভেন দিয়ে আমরা এখন গরম করে এরপরে রান্নাবাড়া করে খাই, সে ওভেন থেকে রেডিয়েশন আসছে, ফ্রিজ থেকে রেডিয়েশন আসছে। চতুর্দিক থেকে যে পরিমাণ রেডিয়েশন আসতেছে, এই রেডিয়েশনগুলোকে যদি আপনি মিলান, একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো প্রতিনিয়ত আমার চারপাশে চলতেছে। যত আকাশ প্রযুক্তি দেখতেছেন, তত বেশি আমাদের ধ্বংসের কারিগর আমরা নিজেরা নিজেদেরকে বানাচ্ছি। এই সময় আমরা কয়জন লোক সুন্নত মানি? অধিকাংশ লোক কোনো কাজের ভিতরে আমরা সুন্নত মানি না, ঠিক কিনা বলেন? ওই সময়ের তাওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে চলে আসবে, বিভীষিকাময় দৃশ্য দেখে সবাই তাওবা করবে, মালিক সেদিন কবুল করবে না। তাওবা করা লাগবে এখন। এই মুহূর্তে যদি তাওবা করেন, ফিরে আসার মতো ফিরে আসেন, অবশ্যই যিনি কবুল করে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম, আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যান ওই গুনাহগারের গুনাহের পরে। যেই গুনাহগার গুনাহ করার পরে তাওবা করে ফেলে, মালিক বড় খুশি হয়ে যান। ডেকে ডেকে যিনি গুনাহগুলা মাফ করে দেন তিনি কে? আমরা তাওবাটা বুঝি না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। 10 কারণে মানুষের দোয়া কবুল হয় না। তাহলে এবার একটু আমার সাথে সাথে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কয় কারণে আমাদের দোয়াগুলা কবুল হয় না? শুধুমাত্র যদি লাইলাতুল বারাআতে, কদরের রজনীতে যদি মাফ চেয়ে নেন, কদরের রাতে যদি ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন, শবে বরাতে যদি মাফ চেয়ে নেন, শুধু এক রাতে মালিক মাফ করবে না। তাওবা এটা একটা অনগোয়িং প্রসেসিং। আজকে থেকে যদি প্রতিনিয়ত ইস্তেগফার পড়েন, অবশ্যই যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? 10 কারণের প্রথম কারণ হলো আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু
আল্লাহকে ঠিকই আমরা চিনি, বিপদে পড়লে মালিককে ঠিকই ডাকি, কিন্তু আল্লাহর হক গুলো আদায় করি না। আল্লাহকে ঠিকই চিনি আমরা। এই কোম্পানিগঞ্জে নদীর পানি যখন ধাক্কা মেরে ওঠে, বন্যা যখন চতুর্দিকে প্লাবিত করে দেয়, আর কারো কথা মনে পড়ে না, যার কথা বারবার মনে পড়ে তিনি কে? তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, আল্লাহরে ঠিকই আমরা চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না, এই জন্য আমাদের তওবা যিনি কবুল করেন না তিনি কে? আজকে থেকে যদি আপনি নামাজ পড়া শুরু করেন, 5 ওয়াক্ত সময় মতো যদি নামাজ পড়েন, নামাজের সালাম ফিরানো মাত্র ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন। হতে পারে আল্লাহকে চিনার কারণে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি ছিলেন মাসুম। জোরে বলেন, নবীজি ছিলেন, সমস্ত নবীরা মাসুম, গুনাহ মুক্ত নিষ্কলুষ আল্লাহর গোলাম হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। আমার নবীর জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই। এক বৈঠকে বসে 70 বার করে নবীজি ইস্তেগফার করতেন। কোন কোন রিওয়ায়াতে সহিহ মুসলিমে আসছে মিআ মাররা, 100 বার নবীজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেন। অথচ আমি আপনি প্রতিদিন কত বড় বড় গুনাহ করি, একবারের জন্য তাওবা করি না। যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এখান থেকে উঠার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার আজকে আমাদের কাজ হচ্ছে আল্লাহরে চিনা। আর চিন্না শুধু খালি মুখে বললে হবে না, আল্লাহরে চিনি, চিনে আল্লাহর হক আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। শুধু কোরআন পড়লে চলবে না, এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হওয়া লাগবে। 55 বছরে অনেক কিছু আমরা বাংলাদেশে পেয়েছি, আওয়াজ উঠেছে, এখন সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমরা কি সবাই একমত আছি যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক? এটা যদি আজকে আপনারা বুঝে শুনে বলতে পারেন, একেবারে মন থেকে যদি আপনি অনুধাবন করতে পারেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, অবশ্যই যিনি আমাদের তাওবা কবুল করে নেবেন তিনি কি? কিন্তু আমরা তো সবাই চাই না। আরে না, এই যে চাই তো 3-4 জনে না, এমনকি অনেকে এই কথা বলিও যে হুজুর লোক কয়জন? লোক তো হুজুর এই কটা লোক দিয়ে হুজুর কি হবে? এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শুধু লোকজন দিয়ে না, খাঁটি আল্লাহর গোলামদেরকে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে এখন যে একটা আওয়াজ উঠছে, এত লোকজন কখনো ছিল এরকম কোন বিজয় বিপ্লব আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। এই পরিমাণ মানুষের ভিতরে পুরা মুখে মুখে আল্লাহর কোরআনকে যারা দেখতে চায়,
এদেরকে দমাতে পারে এমন কোনো শক্তি নাই, ঠিক কিনা বলে? শুধু যদি এখন আপনারা একটু মনস্থ করে নেন, আজকে থেকে আল্লাহরে চিনবেন, তাওবা করবেন, তাইলে কোরআন দিয়ে রাষ্ট্রটা চালাইতে হবে, তাইলে তাওবা কবুল হবে, ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আবার কথা শুরু হয়ে গেছে বাজান। কথা শুরু হইলে উমারে বাবা ক্যামেরাম্যান, আপনি বাইরে গিয়ে কথা কোন বাজান। এখন কোন গায়ে? মাশাআল্লাহ, ঠিক আছে। প্রার্থীরা যখন আসবে উনি এখানে বসবে ইনশাআল্লাহ। আমরা একটা লোক, ওই যে এখন কয়েকজনের দৌড় দিব যে একটু উনারে নিয়ে আসি, উনারে নিয়ে আসার জন্য লোক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কয় নম্বরে আসি বলেন? যিনি প্রার্থী আছে উনি শুনুক যে মাশাআল্লাহ ওয়াজের ভিতরে আপনাদের মনোযোগ 100 আছে। তাহলে বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহরে চিনে আল্লাহর হক আদায় করা। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার 2 নাম্বারটা কি বলেন? মাশাআল্লাহ, কোরআন দিয়ে এই জমিনটাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখা, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আসছেন, আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। ওনার জন্য সুন্দর একটা চেয়ার আনা হোক, উনি ইনশাআল্লাহ এখানে বসবে ইনশাআল্লাহ। উনি এখানে বসবেন ইনশাআল্লাহ। আর ওনার সাথে যারা আসছে ওনারা বসলে আরো বরকতে ভরে যাবে। জোরে করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা চেয়ার এনে দিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখছেন? স্লোগান কি শেষ হয়েছিনি? না, একজনেই স্লোগানটা দিতে হারলেন না। কিও আল কোরআনের আলো, সংসদে আলো, কবে কইবেন আপনারা এটা? মাশাআল্লাহ। এমিয়ার লগে আমার সম্পর্ক 15 বছর আগে। আমরা মুসাফিরে আসতাম, ভাই আমাদেরকে সেই সময়ে, আল্লাহু আকবার, সেই সময় আর মনে করতাম চাই না। না না, কেমনে কম, আল্লাহু আকবার, কত কিছু করি ভাই, মাহফিল করাইছি আপনারা জানেন। আল্লাহ আমাদেরকে সেই জগদ্দল পাথর যেটা আমাদের উপর বসা ছিল, ওই জালেম স্বৈরাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, ঠিক কিনা বলে? আমারে বিষয় দিচ্ছেন আজকে তাওবা, আমি কেমনে বিষয়ের বাইরে যাবো কোন? আচ্ছা ঠিক আছে, তাওবার ভিতরে থেকেই, তাওবা তো আর সবার নসিব হবে না, কার নসিব হইব কার হইব না। মাশাআল্লাহ, দর্শক থেকে একটা বিষয় দিয়েছেন, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ওটাও ইনশাআল্লাহ একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম 10টা বিষয় বলবো। কয়টা? 10টার প্রথমটা হচ্ছে আল্লাহকে চিনে আল্লাহর হক আদায় করা লাগবে। 2 নাম্বার বলছিলাম এই কোরআনকে শুধু পড়লে চলবে না, এই কোরআন দিয়ে আইন বাস্তবায়নের স্বপ্ন দেখা লাগবে, ঠিক কিনা বলে? 3 নাম্বারে যদি তাওবা কবুল করাতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। ওয়া আনতুম তুহিব্বুনা নবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিরে আমরা সবাই ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরা লাগবে। নবীজিকে ভালোবাসি শুধু মুখে বললে চলবে না। ফ্রান্স আমার নবীর বিরোধিতা করলে শুধু মিছিলে গেলে চলবে না। আল্লাহর নবীর সুন্নতগুলা যখন মানবেন, আপনার তাওবা যিনি কবুল করে নেবেন তিনি কে? একদিকে তাওবা কবুল হবে, অন্যদিকে গুনাহ মাফ হবে, অন্যদিকে আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা গেছে ভাই? 3টা। কয়টা? এখন একটু আপনি মিলায় দেখেন কয়জন লোক আমরা সুন্নত মানি। এই যে দেখেন আজকে যে ভাই প্রশ্ন দিয়েছেন, যেসব ঘরের বউরা স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়ির কথা শুনে না, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা দিন।
মাশাআল্লাহ, যদি আমি হাদিসটা না কয়ে বলতাম কে কে ঘর ঝাড়ু দেন হাত তুলেন, একজনও দিতেন, একজনও হাত তুলতেন না, মাথা নিচের দিকে দিয়ে এতে কতই গত না এতক্ষণ ধরে। কিন্তু এখন বলতেছেন কেন? কারণ আমি বলছি যে রাসূল এই কাজটা করছেন। নবীজি আমার নিজে ছুরি দিয়ে তরকারি কেটে দিতেন। আম্মা জানরা অসুস্থ হলে নবীজি পাশে গিয়ে বসতেন, চোখের পানিগুলা নবীজি মুছে মুছে দিতেন, মহব্বত করে কথা বলতেন। রাত্রিকালীন নবীজি ঘুরতে নিয়ে যেতেন, উহুদ পাহাড়টা দেখা নবীজি বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। নবীজি আমার সাধ্য মতো ঘোরাতে নিতেন। প্রায় দিন নবীজির ঘরে ক্ষুধার কষ্ট হয়েছে, একজন আম্মা জান কোনো অভিযোগ করেন নাই। এত পরিমাণ ভালোবাসা নবীজি দিয়েছেন, পুরাটা ঘরকে যিনি আলোকিত বানায়া দিয়েছেন তিনি কে? এবার আমাদের ঘরের অবস্থাটা একটু চিন্তা করেন। আমাদের ঘরের ভিতরে আছে আন্নানা, সব আমার নামে দেওয়া লাগবে, মা বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন স্ত্রী এখন আছে না নাই? এটা হচ্ছে আমাদের দেশের স্ত্রীদের অবস্থা। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন? কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এটা কার কার স্ত্রী বলে? একটু হাত তুলেন তো দেখি। দুইজনে ভুলে হাত তুলছিল, পর আস্তে নামাই দিছে। চিন্তা করছে কোনোভাবে যদি ক্যামেরায় আসে তো সংসার তো এখানেই শেষ। তাহলে এবার একটু আপনি হিসাব মিলায় বলেন তো দেখি, এইরকম কথায় কথায় খোটা দেয় এখন আমাদের দেশে আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? এটা এই রকম সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে বলছেন প্রাণের স্ত্রী 1 গ্লাস পানি দিও তো দেখি, খুব পিপাসা লাগছে। এমন বেশ কি আপনারা মারছে, পানি দিও, আর আবদার খুঁজি পান না কেন? এরকম করে কইছে, আপনার সাথে সাথে কইছে না আরে এমনি দুষ্টামি করছি, পিপাসাই লাগে না। একজন মুরব্বী কইছে আহারে হুজুর কলিজা ফাটি যায় আর কি। এরকম কথা তো আগে আমরা কোনোদিন শুনিই নেই। আগের দিনের মহিলারা সব সময় জামায় অজু করে বেরোইছে, মহিলা বাইরে গামছাটা লই দাঁড়ায় রয়েছে যে একটু নামাজে যাওয়ার সময় আমার জন্য দোয়া করবে, জোরে করে আল্লাহু আকবার। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে আপনার ছায়া পর্যন্ত সহ্য হবে না, দেখা মাত্র বিরোধিতা হবে। এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা কিনে এনেছেন, জিন্দেগিতে কোনোদিন পছন্দ করে নাই। আপনি আনছেন, আনি বলছেন যে দেখো কি সুন্দর শাড়িটা আনছি, ঢাকায় গেছিলাম আনছি তোমার লাই, একটু দেখো কিরম হয়েছে। দেখার সাথে সাথে বলবে কি আনলেন, কালার মরি যাবে মনে হয়। আপনি চিন্তা করছেন আল্লাহ 200টা শাড়ি দেখে শাড়িটা আল্লাহ, এরপরে বলে কালার মরি যাবে। কালার মরি যাওয়ার আগে জামায় মরি যায়। ঠিক নি? ঠিক নি? বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলতেছে এটা আমাদের কথা না, এটা ডক্টরদের কথা। যেই পরিমাণ নারীরা এখন হাতের ভিতরে রিং পরে, রিং মানে আংটি, এর চেয়ে বেশি সংখ্যক পুরুষ সারা ওয়ার্ল্ডের ভিতরে নির্যাতনের শিকার হয়ে হার্টের মধ্যে রিং পড়তে হয়। রিং রিং রিং, যদিও 2 আংটি একরকম না, পুরুষের পড়তে হয় হার্টে রিং আর মহিলারা পরে আঙ্গুলের মধ্যে রিং। এটার কারণ হচ্ছে এত পরিমাণ এখন ঝগড়া বিবাদ আর বিচ্ছেদ চলছে, আমার এই সমাজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়ের আপনারা মিলায় দেখবেন বাররাকা, কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে তর্ক করবে। এরপর দেখবেন সাদ্দাকা, শুধু তর্ক করবে না, হাতের লাঠি নিয়ে স্বামীর
গায়ে হাত তুলবে এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। যেমনে আসে কইছেন আয় হ্যাঁ হ্যাঁ রে। এই ওয়াজ করার পরে এখন মা বোনরা আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যাবে, দেখছো হুজুর আমগো বিরুদ্ধে কইছে। একটা জিনিস আপনাদের পক্ষে কই, যদি আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলতো, কোন ভাই আমনের সম্পদ মারি খাইতে পারতো না, ডাকি আনি সম্পদ দেওয়ার লাগবে। লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, বোন যদি দুইজন হয়, ভাই যদি একজন হয়, সমান সমান সম্পদ ডেকে দেওয়া লাগবে। এই জমিনে যদি একবার কোরআন দিয়ে আইনটা চলে, আল্লাহর কোরআনের কয়েকটা বিধান যদি এস্টাবলিশ করা যায়, দেশের চিত্র পাল্টে যাবে। নারীবাদীদের স্লোগান এই বাংলাদেশে খর্ব হয়ে পড়বে। আল্লাহর কোরআনের আইনের কারণে দেশটা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 3 নাম্বার পয়েন্টে আছি, তওবা যদি কবুল করাইতে হয় নবীজির সুন্নাত মানতে হবে। তওবা যদি কবুল করাতে হয় নবীজির সুন্নাত মানতে হবে। তাহলে এবার একটু বলেন তো দেখি, আমরা কোনো কাজে কি নবীজির সুন্নাত মানি? রাত্রে খাওয়ার সময় পেটটা ভরে খাই, আমরা ঘুমাতে গেলে ডান দিকে ফিরে ঘুমাই না, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে। এই ডান দিকে নবীজি ডান গালটার নিচে এই ডান হাতটা দিয়ে এরপরে ঘুমাতেন। কয়জন এভাবে ঘুমান? আসলে এভাবে আমরা ঘুমাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কিছু দোয়া পড়তেন, দোয়াগুলো আমরা পড়ি না। আয়াতুল কুরসিটা নবীজি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। পড়েননি? পইরা এরপরে ঘুমাইতে যান। মোবাইলটা একটু দূরে রাখেন, এটা থেকে একটা রেডিয়েশন বের হয়। এই পৃথিবীতে রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার হয়েছে। আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, আমি গিয়ে নিজে দেখে অবাক হয়ে গেছি কি পরিমাণ রেডিয়েশন প্রতিনিয়ত আমরা আমাদের শরীরের ভিতরে ঢুকাচ্ছি। এই যে আমার সামনে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যদি গিলাফ দিয়ে ঢেকে না রাখেন, এই যে এটা স্যামসাং অরিজিনাল, এই গিলাফটা বানাইছে যাতে করে রেডিয়েশন না আসে। এরকম যদি গিলাফ দিয়ে ঢেকে রাখেন তাইলে হয়তো রেডিয়েশনটা আসলো না। হাতে যে গড়ি পড়ছেন এটা থেকে একটা রেডিয়েশন যাবে। শরীর সেকেন্ডে নিতে পারে যতটুকু রেডিয়েশন, এর চাইতে কত গুণ বেশি রেডিয়েশন আমরা দিচ্ছি, যেটা আমাদের মস্তিষ্কের হাড়গুলার ভিতরে গিয়ে বাড়ি দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা যখন মোবাইল চালায়, এখন ব্রেনের ভিতরে রক্তের হ্যামারাইজ হয়, ব্রেন স্ট্রোক করে 14-15 বছরের বাচ্চা। শুধুমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত মোবাইল চালানো, এটা ব্রেন নিতে পারে না। যে সুইচগুলো আছে কারেন্টের, এগুলা থেকে রেডিয়েশন আসতেছে, ওয়াইফাই থেকে আসছে। আমরা যে ওভেন ব্যবহার করি, যে ওভেন দিয়ে আমরা এখন গরম করে এরপরে রান্নাবাড়া করে খাই, সে ওভেন থেকে রেডিয়েশন আসছে, ফ্রিজ থেকে রেডিয়েশন আসছে। চতুর্দিক থেকে যে পরিমাণ রেডিয়েশন আসতেছে, এই রেডিয়েশনগুলোকে যদি আপনি মিলান, একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো প্রতিনিয়ত আমার চারপাশে চলতেছে। যত আকাশ প্রযুক্তি দেখতেছেন, তত বেশি আমাদের ধ্বংসের কারিগর আমরা নিজেরা নিজেদেরকে বানাচ্ছি। এই সময় আমরা কয়জন লোক সুন্নত মানি? অধিকাংশ লোক কোনো কাজের ভিতরে আমরা সুন্নত মানি না, ঠিক কিনা বলে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, তাওবা কবুল হবে কখন? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম। এই কথা সবাই আমরা জানি, প্রতিনিয়ত শয়তান আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া ওয়াফাকতুম, এরপরও আমরা শয়তানের কথা মতো চলি। শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছিল,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করলেন, এই মানুষের কারণে যেহেতু জান্নাত থেকে আমি বেরোবো না, অবশ্যই আমি দেখে নেব কেমন করে মানুষগুলা জান্নাতে যায়। কখনো ডান দিক থেকে ধোঁকা দেব, কখনো বাম দিক থেকে ধোঁকা দেব, কখনো সামনে থেকে ধোঁকা দেব, কখনো পিছন থেকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। দেখেন কোরআন কি বলছে। কোরআন বলতেছে, শয়তানের বক্তব্য আল্লাহ কোরআনের মধ্যে কোট করছে, বলতেছে অধিকাংশ লোকদেরকে আপনি পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ পাক শয়তানের সেই প্রশ্নের উত্তরে আল্লাহ জানায় দিলেন চ্যালেঞ্জের মোকাবেলায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যত গুনাহ জীবনে করছেন সব যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সেদিন বান্দাকে কানে কানে আল্লাহ বলবে, আতারিফু বিযামবিন কাযাব, ও গোলাম এই গুনাহ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ সেদিন কানে কানে ডাক দিয়ে বলবে, গোলাম এই গুনাহটা সম্পর্কে তুই কি জানোস? এই গুনাহ যে তুমি করছিলা তোমার কি মনে আছে? বান্দা সেদিন কেঁদে ফেলবে, মালিকের সামনে বলবে, আল্লাহ আমি স্বীকার করতেছি এই গুনাহটা আমি করছি। আল্লাহ পাক বলবে, গোলাম আমি তোর গুনাহটা এতদিন গোপন রেখেছিলাম, আজ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। গোপনে গোপনে গুনাহ করেছেন, গোপনে গোপনে আপনি মাফ চেয়ে নেন, ওই গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করবে না। যে প্রকাশ্যে গুনাহ করে বুক ফুলায়া গুনাহর কথা বলে, এমন জালেমকে যিনি মাফ করবে না তিনি কে? সূরা হুদের একটা আয়াত নাজিল হওয়ার পর নবীজির মাথার চুল পেকে গেছে। মনোযোগ আছে না সবার? মাশাআল্লাহ জোয়ান একজন কোনায় যান, বসেন না বাজান, বসে গেছে মাশাআল্লাহ। এমনি বিদেশ যাইব বাপ লক্ষণ ভালো। ওমা এরপর তো যায়, এরপর তো বয় না তো মাশাআল্লাহ, বইয়ে মাশাআল্লাহ হেতেলে দোয়া করে দিয়েছে, এদের বিদেশ পর্যন্ত যাইবে, এরপরও যায়, চলে যায় মাশাআল্লাহ। এবার ঠিক আছে, তুই বাজি লেখি রাখ, তোর কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কন। তাইলে আমরা 4 নম্বরে আসি। কয় না আর বেশিক্ষণ নাই তো, 4টা শেষ, আর মাত্র 6টা বাকি আছে, এই তো শেষ ওয়াজ। এই 4 নাম্বারটা একটু নিজেরা একটু বারবার মনের মধ্যে প্রশ্ন করে দেখেন তো দেখি। শয়তানদের সবাই জানি, শয়তান আমাদের দুশ্মন, কিন্তু শয়তানের কথা মতো চলি এরকম লোক কম না বেশি? কি পরিমাণ বেশি একটু হিসাব করেন। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, ফজরের সময় ঠিকই আজান, এখন চতুর্দিকে যেভাবে আজান হয়
যেতে ঘুমাই থাকে এতে আসলে মানুষের মধ্যে পড়ে না আর কি। বেগুনের ঘুমে একবারে লাই হইলেও ভাঙ্গে যায়। হায় রে আল্লাহ রে, মুয়াজ্জিন কত কিনে আজান দেয়, এত আরামের ঘুম, এতে কেউ বুস্টুস কিচ্ছু নাই, এত জোরে জোরে কিল্লে দেয়, এরকম মনে হয় না? এরপরও নামাজের দিকে গেলেন না। এই যে দেখেন দারুস সালাম জামে মসজিদ, কি সুন্দর একটা মসজিদ, গ্রামের ভিতরে কি চমৎকার করে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে হসপিটাল, ফ্রি চিকিৎসালয়, মানুষের সেবায় যতটুকুন করা লাগে আমার ভাইরা চেষ্টা করতেছে। আল্লাহ যেন ভাইদের চেষ্টার ভিতরে অনেক বরকত দিয়ে দেন, পড়েন আমিন। আজকের এই নামাজের কথা চিন্তা করেন, ফজর, জোহর, আসর, মাগরিব এন্ড এশা, এই যে নামাজগুলো গেল, কয়টা লোক নামাজ পড়ছে? কয়টা লোক নামাজ পড়ছে? নবীজি হাদিসের ভিতরে বললেন এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না এমন মুসলমান সারা বাংলাদেশে 100%-এর ভিতরে 80% লোক এখনো নামাজি হয় নাই। 20% লোক নামাজ পড়ে, 80% লোক এখনো নামাজি হয় নাই। যদি নামাজি হতো অনেক আগে এই জমিনে দিন কায়েম হয়ে যেত। দিন কায়েম হয় না কেন? অনেকে কয় হুজুর আসলে ওই ইগুনের দাওয়াতি কার্যক্রম ভালো না হুজুর, না মানছে বলে আর কি অনেকে, এগুলোর দাওয়াতি কার্যক্রম ভালো না, এই জন্য হুজুর কবুল হয় না। এই যে এত মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের দোষ নয়, আপনি নিজে নামাজে যান না, এটা আপনার দোষ, ঠিক কিনা বলেন? আপনি নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য আসেন না, এটা আপনার দোষ। আপনি খালি এসে দেখেন এই জমিনে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? সবাই যদি আমরা দিনের দিকে আসতাম, দিন কবে বিজয় হয়ে যেত। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, কয় নাম্বারে আছেন মনে আছে? একটু জোরে কর। 1 নাম্বার গা কি? মাশাআল্লাহ, আমরা যদি একটা লোকও না পাইতেন আমি এখন ওয়াজগা বন্ধ করে দিতেন। যদি ওয়াজের ভিতরে মনোযোগ না থাকে তাহলে এই ওয়াজের ভিতরে তেমন কোনো লাভ নাই। একটু বলেন তো 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কোরআনটা শুধু পড়া না, কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন গড়া, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শেষ। 3 নাম্বারটা বলেন। মাশাআল্লাহ, সুন্নত কে কইছে চাই? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ওনার উত্তর। এবার 4 নাম্বারটা বলেন। 4 নাম্বারটা কি? 4 নাম্বার হয়েছে শয়তান যে আমাদের দুশ্মন, এটা জানি ঠিক, কিন্তু প্রত্যেক দিন শয়তানের কথা মতো আমরা চলি, ঠিক কিনা কর? আজকে থেকে এই মাহফিল থেকে নিয়ত করেন শয়তানরে দুশ্মন বানায় নিবেন, শয়তানের চ্যালেঞ্জকে ভেঙে দিবেন, আশা নিয়ে প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ পাক ঠিকই মাফ করে দিবেন। প্রতিনিয়ত মালিকের কাছে ক্ষমা চাবেন, মালিক মাফ করে দিবে। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক এই রাত্রিবেলায় ডাকতেছে আমাদের সবাই, আয় আয় গোলাম আমার দিকে, এখন তো রাত হয়ে গেছে,
দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, অন্ধকার হয়ে গেছে এখন। আবার দিনের বেলা আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম তুই দিনের বেলায় এখন হয়ে গেছে, রাত্রি বেলায় গুনাহ করেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ শোনে নাই, এখন আমার কাছে মাফ চেয়ে নে। দিন আর রাতে যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা শুধুমাত্র মনে করি শবে বরাতে আল্লাহ পাক আমাদের কাছাকাছি এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন আইয়াস্তাগফির লাহু। শুধুমাত্র শবে বরাতের রাত নয়, সহিহ হাদিসের বক্তব্য শবে বরাতের রাতে তো হয়, অন্য সব রাতে, আজকের রাতেও যিনি আপনাকে ডাকবেন তিনি কে? গোলাম আয় একটু আমার কাছে মাফ চা। রিজিক লাগলে রিজিক চাপ, গুনাহ থেকে মাফ লাগলে মাফ চেয়ে নে। আপনি আমি যদি মাফ চাওয়ার মতো চিনি, যিনি তাওয়াবুর রহিম, আমার তাওবা দয়ার সঙ্গে কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, এবার 5 নাম্বারে চলেন। 5 নাম্বারটা হচ্ছে ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত ঠিক আপনি পছন্দ করেন, জান্নাতের কাজ করতে চান না, জান্নাতের কাজ করলে যিনি তাওবা কবুল করবেন তিনি কে? একটা সওয়াবের কাজ করবেন, গুনাহ মাফ হবে, সওয়াবের কাজ করবেন, গুনাহ কাটা যাবে, সওয়াবের কাজ করবেন, সাইয়্যাতকে আল্লাহ বদল করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার সামনে যারা বসছেন, এই মুহূর্তে যারা বসা আছেন, একটু হিসাব করে বলেন তো দেখি, আজকে থেকে যদি নিয়ত করেন যে জান্নাতের কাজ করবেন, কিছু কষ্ট করতে হবে, কিছু কষ্ট, বেশি কষ্ট না, কিছু কষ্ট, জোরে কর। জান্নাতের জন্য কি কষ্ট? কিছু কষ্ট। আমি সেদিন এটিএম আজহার সাহেবের একটা বক্তব্য দেখতেছিলাম, সাক্ষাৎকারে ওনাকে বলা হচ্ছে যে আচ্ছা ফাঁসির রায় যে হইল, আপনার কি ভয় লাগে নাই? এটিএম আজহার সাহেব তিনি বলছিলেন যে না, আমার একটু ভয় লাগে নাই। ফাঁসির রায় যখন হয়েছে তখন আমার শারীরিক অবস্থা চেক আপ করার জন্য আসছে ডাক্তার। তো চেক করতে যখন আসছে, ডক্টররা দেখছে সব একেবারে নরমাল আছে, একটু হার্টবিটও বেড়ে যায় না রায় শোনার পরে। তো রায় শোনার পরে যখন হার্টবিট বাড়ে নাই, ওনার ডাক্তাররা বলতেছে আপনি ঠিকঠাক আছেন কেমনে? এই কথা শোনার পরে আপনার হার্টবিট বাড়ে নাই কেমনে? উনি নিজের মুখে বলতেছে আমার হার্টবিট বাড়ে নাই এই জন্যে কারণ আমরা প্রত্যেকেই তো গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তা, সব বনি আদমের গুনাহ আছে। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবাই তো আমরা গুনাহ করছি। কয়জনের তাওবা কবুল হয়েছে আমরা তো জানি না। তবে হ্যাঁ, যদি আমার মরণটা হয় শাহাদাতের মউত, হয়তো এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। শাহাদাতের এই তামান্না নিজের ভিতরে জাগ্রত করেন। বিছানায় শুয়েও যদি মারা যান, হাদিসের ভিতরে আসছে মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন করেন, ঘুমের ঘোরেও যদি বিছানায় শুয়ে মারা যান, জ্বরের ঘরেও যদি মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকায় বলেন তো, শহীদি মরণ আমরা কি চাই? জোরে বলেন চাই। আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সারাটা জীবন তিনি মাহফিল করে বলতেন, আল্লাহ
শাহাদতের মরণ দিও। আমরা দেখেছি 13টা বছর তিনি জেল খাটলেন, হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। এই মুসাফিরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলা মাত্র আমারে বাধা দেওয়া হয়েছিল। খেয়াল আছে? হায় রে হায়, দিনগুলো কই যায়। ওই দিন আমি একটা আয়াত সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম এবং বলতেছিলাম, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, দিনগুলো আমি দিয়েছি, আমি আল্লাহ দেখে নেব এই দিনের ব্যবহার। ক্ষমতা পাওয়ার পরে কেমন তোমরা কাজে লাগাও। জালেমরা টিকতে পারে নাই, গরম ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। আলহামদুলিল্লাহ, দেখেন কিরকম স্লোগান দিছে। এই যে এরা হচ্ছে বর্তমান হাদির উত্তরসূরি। জোরে কোন আল্লাহু আকবার। খুব বেশি বয়স লাগে না তো, মাত্র 32 বছর বয়স। দেখেন 32 বছর বয়সে শাহাদাতের তামান্নার কারণে হাদিকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। তো হুজুর সব সময় শহীদি মরণের কথা বলতেন। যেই দিন মাগরিবের সময় আমরা দেখতেছিলাম যে হুজুর নামতেছে দুইজনের কাঁধে ভর দিয়ে, এমন একটা সুন্দর হাসি উনি দিছিলেন। বিশ্বাস করেন, হাসিটা দেখা মাত্র আমার কাছে মনে হয়েছে তিনি বোঝা দিলেন 13 বছর জেল খাটানোর পরেও জালেমরা মাজলুমের একবারের কোনো হিম্মত তারা কমায় দিতে পারে না। তিনি দুইজনের কাঁধে বর দিয়ে নামতেছে, তখনও হাসি দিয়ে বলতেছে, কেমন আছেন আপনারা, ভালো আছেন? এই যে কথাটা বলে উনি বুঝায় দিলেন, জালেম যারা, তোমরা আমাদের ইমানি হিম্মত কমাতে পারো নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এখানে যারা যারা বসছেন, আজকে থেকে কিছু কিছু আমল করেন, শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্যই কিছু আমল করেন। কি আমল করবেন? আর কিছু পারেন নাই। এই যে দেখেন মাশাআল্লাহ, আমার ভাই আমার পাশে বসা আছে, এই উনিও আছে পিছনে, এদিকে আছে দুইজন। দেখেন এই যে কয়টা, এই যে মাশাআল্লাহ দাড়ি পাকা যারা আছেন, কয়েকটা দাড়ি যাদের পাকছে, আমাদের দাড়ি এখনো পুরা পাক ধরে নাই, ধরবে আস্তে আস্তে। ধরবে না ভাই? আমার এটাও কয় না, ধরবো না যদি হায়াতে থাকে। আজকে শেষ হলে তো শেষ। এই যে দেখেন দাড়িগুলো পাকছে। রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি তুমি দাড়ি চুল, ইসলামের জন্য যদি আপনার পাকে, এই ইসলামের জন্য যাদের দাড়ি চুল পেকে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ পাক আপনার জন্য হারাম বানায় দিবে। তোমার সুবহানাল্লাহ কইলেন না তো? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি যতগুলা চুল পাকছে, মাথায় বেশ কয়েকটা চুল পাকে গেছে। টুপি পরে থাকলে এমনি একটা ওজনের টুপি তো, ভারী টুপি তো, এই জন্য অনেকগুলা চুল পাকছে। তারা চুলগুলা ধীরে ধীরে দেখি, আর আমি নিজের মনেরে নিজে বলি, যা এই চুলগুলো যদি আল্লাহ আপনার জন্য পাকতো, এই চুলগুলো যদি দিনের জন্য পাকাইতে পারতাম। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি চুলগুলা পাকাতে পারতাম, জেলখানায় জুলুম নির্যাতনে পড়ে আমার দাড়ি চুল যদি পেকে যায়, জুলুম নির্যাতনের কারণে যদি আপনার দাড়ি চুল পেকে যায়, অঘুমা থাকতে থাকতে আপনার দাড়ি চুল পেকে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার,
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? দিনের জন্য প্রত্যেক দিন সময় দিবেন, প্রতিদিন কিছু না কিছু সময় দেন, এটাকে বলা হয় সময় দান। এই সময় দান কয়েক ঘন্টা হলেও করেন। নবীজি বলতেছেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর জন্য, জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে যদি ধুলা বালি লাগান, হাররামাহুল্লাহু আলাইহিন নার, এই পাগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আবার রাত্রি একটু সুযোগ হয়েছে, তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের সময় দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলো ছেড়ে দিলেন, গুনাহের কথা স্মরণ করে কাঁদলেন। এই কান্না যখন চোখ দিয়ে পড়বে, আপনার এই কান্নার কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? মাশাআল্লাহ, আমাদের ৫ম নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? আর 5টা বাকি। এই 5টা আমরা একটু তাড়াতাড়ি করি। 6 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, প্রত্যেকে আমরা জাহান্নামকে ঘৃণা করি। বেনামাজিরও যদি জিজ্ঞাসা করেন জাহান্নামে যাইবেন নি, কি করব? কি করব? একজনও রাজি হবে না। যদি কোন যে জাহান্নামে যাইবেন, না হুজুর কি কোন, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ মাফ করি, ঠিকই আমার জান্নাত দিয়ে দিব, গুনাহ যা করছি হুজুর অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দিব। ঠিক নি? ঠিক নি? সবাই এই কথাটা কোন আপনারা? জাহান্নাম সবাই অপছন্দ করেন, কিন্তু ঘরের ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে চিৎকার করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন করে চিৎকার করেন না। আজকে থেকে নিয়ত করেন, প্রতিদিন না পারলেও ফজরের পরে 3 বার, মাগরিবের পর 3 বার আল্লাহরে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন। আমরা রমজান মাসে বলি, আল্লাহুম্মা জিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রতিনিয়ত যদি আমল বানায় নেন, বলতে থাকেন, অবশ্যই যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? জাহান্নামের বড় বড় চোখ থাকবে, ওয়ালাহু আইনান, চোখ দিয়ে জাহান্নাম দেখবে। একটা লোক যেন আযাব থেকে বের হতে না পারে। খুব খেয়াল করে শোনেন, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ একটা জেলখানা হচ্ছে সিকেট জেলখানা। সিকেট নামক একটা জেলখানা আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়াবহ জেলখানা। সম্ভবত 410 একর জমির উপরে এই জেলখানাটা অবস্থিত। পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ সন্ত্রাসীদেরকে সেখানে রাখা হয়েছে। ট্রাম্প পর্যন্ত বলছে এটা সবচেয়ে দুর্দর্শ জেলখানা বলে, ট্রাম্প নিজেও বলছে। এখানের ভিতরে যে একবার যায় সে গেছে তো গেছে। ওখানে টয়লেট করার জন্য 200-300 কয়েদিদের জন্য মাত্র একটা টয়লেট, সেটা সবার সামনে যেতে হবে, আর এর সাথেই পানি রাখা আছে, ওইখান থেকে খেতে হবে। ঘুমানোর জন্য কোনো বিছনাপত্র নাই, ঠান্ডা এসির নিচে আপনি ওইখানে শুইতে হবে যাতে করে পুরা শরীরটা ধরে যায়। ওইখানে MS-13 এর যত সদস্যরা আছে,
যারা পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গ্যাং, এদের সদস্যদেরকে সেখানে রাখা হয়েছে, যাদের চোখের নিচে বিভিন্ন চিহ্ন দেওয়া আছে। যেমন ধরেন এখানে একটা চিহ্ন মানে 3, কপালের মধ্যে লেখা 666, মানে এরা শয়তানের পূজারী। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জেলখানার ভিতরে যারা আছে এরা কমাস কম একজন 50 জন 60 জন করে মার্ডার করার পরে এখানে গেছে। এরা এদের শরীরের ভিতরে যে ছোট ছোট ডিভাইস লাগায় রাখে যাতে করে এখান থেকে তথ্য আদান প্রদান করতে পারে, কিন্তু ওইটা তারা এমন মনিটরিং করছে, এমন ভাবে চেকিং করে, ওইটাও ধরা পড়ে যায়। শরীরের ভিতরে যদি ছোট্ট কোনো ডিভাইস আপনি লুকায় রাখেন, চিপ টাইপের কিছু লুকায় রাখেন, এইটাও ধরা পড়ে যাবে। এটা বলার উদ্দেশ্য, সামান্য একটা দুনিয়ার জেলখানা, এটার প্রাচীরের উপরে 15,000 ভোল্টের কারেন্ট দেওয়া, যাতে পালায়া যাওয়ার কোনো সুযোগ না পান। আর আমার আল্লাহর জেলখানার নাম হচ্ছে জাহান্নাম। জোরে কোন কি নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের খনি, চতুর্দিক দিয়ে আযাব আর আযাব চলবে। জাহান্নামের বড় বড় চোখ থাকবে, ওয়ালাহু আইনান, জাহান্নামের কান থাকবে, এই কান দিয়ে জাহান্নাম চিৎকার গুলা শুনবে। জাহান্নাম দেখবে কোথাও যেন আপনার আযাব কম লাগে, এমন যেন না হয়। এক একটা জাহান্নামের শরীর হবে, দাঁত গুলা হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড়ের সমান বড় বড় দাঁত হবে। চতুর্দিক থেকে জাহান্নাম ঘেরাও করে ফেলবে। সেই জাহান্নাম থেকে প্রতিনিয়ত পানা চান আজকে থেকে শুরু করবেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। যদি পানা চাইতে পারেন, জাহান্নাম থেকে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ আমাদের। মাশাআল্লাহ, এক জাক যুবক আসছে। বাবারা বসেন, যুবকরা বসেন। মাশাআল্লাহ, আপনারা বইলে মাহফিল সুন্দর হয়ে যাবে। এই মাহফিল একাধিকবার আসতে গিয়ে আমি আসতে পারিনি, একবার একেবারে মাহফিলে চলে আসতেছি। সকাল থেকে এখানে মানুষজন আসছে, দুঃখজনক সত্য আমাকে মাহফিলে আসতে দেওয়া হয়নি। আপনাদের মনে আছে? আরে ইয়ানের স্প্যান্ডেলটা অন্য জায়গায় ছিল আর কি, এই সামনে ছিল, আসতে পারিনি। আজকে অনেক দিন পরে আসছে। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে আল্লাহর কাছে প্রতিদিন 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার জাহান্নাম থেকে পানা চাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? 7 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর দেওয়া নিয়ামত গুলা প্রতিনিয়ত খান। নিয়ামতটা খাওয়ার আগে আল্লাহ পাকের শুকরগুজারি করেন। আল্লাহর খেয়ে আল্লাহর পরে নাফরমানি করবেন না, শুকরগুজারি আদায় করেন। মালিকের জন্য যদি শুকরিয়া আদায় করেন, অবশ্যই যিনি গুনাহ মাফ করে তাওবা কবুল করবেন তিনি কে? একটা ছোট্ট দোয়া যার মুখস্থ আছে ভালো, না থাকলে মুখস্থ করবেন। ভাত খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়? সবাই বলেন, শুধু কোন বিসমিল্লাহ, জোরে কোন কি, আর জোরে কি, আবার কোন কি। এরপরে খাওয়া শেষ করছেন, আর কিচ্ছু জানেন না, কি বলবেন? আর যারা আলেম ওলামা আছেন আপনারা মসজিদে শিখাবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি
ওয়ালা কুওয়া। এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম বলে, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আমার কোনো শক্তি নাই, টাকা আছে দেখি আমি রান্না করে খেতে পারছি এমন না, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, এই জন্য প্রশংসা আপনার। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখছো ও কষ্ট করে রান্নলো বাড়লো বাজার করলো, প্রশংসা করলো আমার, যাও আমি তার জিন্দিগির গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যাদের মুখস্থ আছে পড়বেন। নতুন একটা জামা পরতেছেন, টেইলার্সের কাছ থেকে মাত্র নিয়ে আসছেন, দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ, এই যে সুন্দর পোশাকটা আল্লাহ আপনি আমারে পরাইলেন, এই পোশাক আমি আমার ব্যক্তিত্বের কারণে পড়তে পারি নাই, টাকা আছে বলেই আমি পড়তে পেরেছি এমন নয়, আপনি পড়াইছেন বিদায় আমি পড়তে পেরেছি। এতটুকুন কথা যখন আপনি বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, যাও আমার গোলামের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। 7 নম্বরের পরে 8 নম্বর শুনেন, কষ্ট নেই আলহামদুলিল্লাহ। আমরা একেবারে টাইমের আগে আপনাদেরকে বিদায় দিতে পারবো। আমাদের মুহতারাম কথা বলবেন, এরপর আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এবার 7 নম্বরের পরে কয় নাম্বার ভাই? ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। যতজন এখন বসা আছেন, শুধু আমরা মানুষের দোষ নিয়ে থাকি। এই মানুষের দোষ নিয়ে থাকার কারণে আমাদের তওবা কবুল হয় না। এটাকে আরবিতে বলে গীবাহ, বাংলায় বলে গীবত। জোরে কোন কি? এই গীবত এখন আমাদের সমাজে আছে না নাই? সবচেয়ে বেশি হয় চায়ের দোকানে। একটা জাতীয় সংসদ তো এটা, আরে বাপরে বাপরে বাপ, ওইখানে বসলেই কত রকমের কথা। এই যে গীবত আপনি করতেছেন, কয়েকটা জায়গা ছাড়া গীবত করা জায়েজ নেই। অনেকে মনে মনে বুঝে নিছেন যে হুজুর চায়ের দোকানে তাহলে গীবত করা জায়েজ আছে মনে হয়। আপনি যেহেতু বলছেন কয়েকটা জায়গা ছাড়া গীবত করা জায়েজ নেই, তাহলে যেই জায়গায় জায়েজ আছে এর মধ্যে একটা মনে হয় হুজুর নিশ্চয়ই চায়ের দোকান হবে। আরে না মিয়া, গীবত করতে পারবেন ওই জায়গায় যেই লোকটা গুমরাহ হয়ে গেছে চিরতরে, যার গুমরাহি এই জাতির সামনে তুলে ধরা দরকার। ওই লোক যত কষ্টই পাক, ওইটার নাম গীবত নয়। গুমরাহি থেকে বাঁচার জন্য যেটা করা হয় এটার নাম ইসলাহ। জোরে কোন, এটার নাম কি? যেমন দেওয়ানবাগির বন্ডামি যদি আপনি না বলেন তাহলে মানুষ কেমনে জানবে? এজন্য বন্ডদের ভণ্ডামিগুলা তুলে তুলে ধরে 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 ধরায় দেওয়া, এটার নাম ইসলাহ। আপনার স্ত্রী এমন অন্যায় করে ফেলছে, আপনি তার সংশোধনের জন্য গিয়ে কথা বলছেন তার বাবার সঙ্গে, এটার নাম ইসলাহ। জামাইয়ের এমন বিষয় দেখে ফেলছেন, স্ত্রী সংশোধনের জন্য গিয়ে শাশুড়ির কাছে গিয়ে বলছেন, আম্মা একটু আপনি বুঝাই দিন। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, ভাই শুনলে কষ্ট পাবে, কিন্তু ইসলাহের জন্য যদি হয় ওইটা গীবত হবে না। আর ইসলাহের নিয়ত সারা যা করবেন এটার নাম কি? জোরে কোন, এটার নাম কি? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে, 9 নম্বর না, 9 না, খারান খান আমি মিলাই চাই। 8 শেষ হয়ে গেছে না? মাশাআল্লাহ, 8 শেষ হয়ে গেছে। তাহলে মানুষের গীবত না করে নিজের দোষগুলা দেখেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার শেষ 2টা অত্যন্ত হৃদয় বিদারক
দিল থেকে শোনেন। ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, সবাই জানি মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, একদিন আমারে মরে যাওয়া লাগবে। এই দুনিয়ার মায়া বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহর কাছে যাওয়ার আগে নিজে নিজের প্রস্তুত বানায় নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, আমাদের জায়গা হবে কবরের এই মাটির নিচে। মাটির নিচে ঘুমায় যাওয়া লাগবে, এমন নিজেরে বানায়। নবীজির সামনে দিয়ে দুইটা লাশ যাচ্ছে। একজনের ব্যাপারে সবাই বলা বলি করতেছে, লোকটা বড় দিনদার, বড় ভালো মানুষ ছিল। নবীজি বলে উঠলেন, ওয়াজাবাত। এর পরক্ষণে আরেকটা লাশ গেল। লোকেরা বলা বলি করা শুরু করলো, বড় খারাপ লোক ছিল। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ওয়াজাবাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, একটু আগে ওয়াজাবাত বললেন, এখনো ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হয়েছে? নবীজি বললেন, প্রথম লোকটার জন্য ভালো সাক্ষী যখন লোকেরা দিয়েছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ভালো সাক্ষী দেওয়ার কারণে আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী। তার জন্য ভালো সাক্ষী দেওয়ার কারণে জান্নাতকে যিনি ওয়াজিব বানায়া দিয়েছেন তিনি কে? আর দ্বিতীয় লোকটা যখন যাচ্ছিল, লোকেরা বলতেছিল লোকটা বড় খারাপ ছিল। ওইখানেও আমি ওয়াজাবাত বলছি এই জন্য, ওয়াজাবাত লাহুল জাহান, ওয়াজাবাত লাহুন নার, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এই জমিনে যদি ভালো কাজ করে যেতে পারেন, নেককার হয়ে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এমন জীবন গঠন করে যায়েন, মানুষ যেন আপনার জন্য দোয়া করে। অ্যাটলিস্ট আমাদের এই এলাকার একজন ছিল, এতে কত রকম কথা কইছে, এখন আর নাই। আহারে, এই রাস্তাটা দিয়ে যখন আসছি ওনার কথা মনে হয়েছে যে আরে বাড়িতে আসাল্লাহ কত সুন্দর করি, আগে যখন আসতাম কত ধাক্কা খাইতে খাইতে ইয়ান দিয়ে আসি গেছি, এখন রাস্তাটা আইয়া মনটা ভালো হয়ে গেছে। আরে লোকটা অসুস্থ আছে, মানুষের সবাই লিখতেছে আল্লাহ কবে নিবেন। আমি চিন্তা করলাম, আরে মানুষের একটু মায়া দয়া নাই, ইচ্ছা ফাঁসান মানুষের কেমনে হয়? ফেসবুকটা জুড়ি লিখতেছে কবে যাবে, কিরে যাস না কা, কিরে তুই ইচ্ছা কঠিন কেমনে হইলি, এরকম মানুষের কত কিছু লিখছে। আরে একটু দোয়া টোয়া করিয়েন আপনারা। আহা, মানুষের পরও বুঝে না কিসের জীবন, কিসের জীবন আপনার? এমন জীবন আপনি গঠন করছেন, মানুষ দোয়া করবো থাক অনেক দূরে, মানুষ কইতেছে কবে যাবে।
বুঝতেছেন আপনি? এই জন্য আমাদের দেশে কেউ মারা গেলে লাশটা সামনে রাইখা পরে জিগে, হ্যাঁ কেন, কেমন ছিল? পরে কয়জনে কয় কেমন ছিল, মরছে তো মাত্র, কবরের ভিতরে গেলে না বুঝবো কেমন ছিল। অনেকে আবার নেতা সামনে দাঁড়ায় রয়েছে তো ডরে ভয়ে মোটামুটি কয় না ভালোই ছিল, আর মনে মনে কয় আল্লাহ কেমন ছিল তুমি একটু বুঝাই দিও আল্লাহ। কবরের সামনে দিয়ে মানুষ হাঁটে আর অনেক সময় বলে আল্লাহ এদের ফিডানি কেমন চলে যদি একটু শুনতেন। ঠিক নেই? 10 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করেন। একটা বারের জন্য মরবেন এটা মনে করেন না। ও যুবক তোমারে বলছি, আমার মুরব্বীদেরকে বলতেছি, দেখেন এই যে মাশাআল্লাহ যুবকরা বসছে দেখছেন, মাশাআল্লাহ যুবকরা অনেক ভালো। যুবকরা 2-3 জনেরই ঠিক কইছ কিরে, বাকি যুবকরা কি করবেন ঠিক নেই? যুবকরা অনেক ভালো, তোমরা ঠিক তো দুনিয়া ঠিক। বাংলাদেশে কত আন্দোলন হয়েছে জালেমদেরকে হটানোর জন্য, কোন আন্দোলন সার্থক হয় নাই, যুবকদেরটা সার্থক হয়েছে। এজন্য তোমাদের 24কে আমরা মরতে দিতে চাই না, এই গণ অভ্যুত্থানকে আমরা মৃত হতে দিতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা মহল কোনো না কোনো ভাবে চাচ্ছে 24-এর গণ অভ্যুত্থানকে তারা মিটিয়ে দিতে চায়, আমরা 24কে মরতে দিতে চাই না। এজন্য তোমরা একটু জিন্দা থেকো। 24-এর স্পিরিট ছিল ইসলামের স্পিরিট, 24-এর স্পিরিট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস কায়েম করতে চাই। আজকের এই মাহফিলের ভিতরে পরিষ্কার ভাষায় বলি, জাস্টিস কায়েম হবে না আল্লাহর কোরআনকে যদি এস্টাবলিশ করা না যায়। প্রিয় ভাইরা আমার, 10 নম্বর আমার শেষ কথা, মৃতদেরকে তোমরা দাফন করো, সেখান থেকে শিক্ষা নেও না। দাফন করার আগে শিক্ষা নেন। আপনার একদিন চলে যাওয়া লাগবে, কবরের মধ্যে ঘুমানো লাগবে। এই ঘুমের আগে যদি শিক্ষা নিতে পারেন, একদিকে আপনি ঘুমায় যাবেন, অন্যদিকে ঘুমটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? আরে যেদিন আপনার রেখে আসা হবে, আপনি আপনার ছেলের আওয়াজ শুনতে পাবেন, পায়ের আওয়াজ শুনবেন। হাত্তা ইয়াসমা সিমাআন আলাই, পায়ের আওয়াজ সেদিন আপনি শুনবেন, কাউরে আপনি আটকায় রাখতে পারবেন না। একজন আপনার সঙ্গে যাবে না। হঠাৎ করে আপনি শুনবেন কে যেন বাতি জ্বালায় ফেলেছে। অন্ধকার কবরের ভিতরে বাতি দেখে অবাক হয়ে যাবে, কে গো তুমি? সেদিন আপনার নামাজ ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ, আজকে তোমার জন্য আমি বাতি হয়ে জ্বলে গেলাম, তোমার জন্য আজকে আমি আছি। এই যে মসজিদ করা হয়েছে, দৃষ্টিনন্দন একটা মসজিদ এখানে স্থাপিত হয়েছে। কেউ ইট দিছেন, কেউ বালু দিছেন, কেউ সিমেন্ট দিছেন, কেউ জায়গা দিয়েছেন। আমার মাসুদ ভাইয়ের ভাইয়ের নাম জানি কি, মামুন ভাই, মামুন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করুক, পড়েন আমিন। যেমন মামুন, আল্লাহ ওনারে আমিন বানায় দেখ, নিরাপদ বানায় দেখ, পড়েন আমিন। এই যে মসজিদ করা হয়েছে, এই মসজিদে প্রতিনিয়ত যাবেন, নামাজ পড়বেন।
এই সমাজের ভিতরে দিন এখনো কায়েম হয় না কেন? কারণ আমরা নামাজি হইনি। দিন কায়েম হবে কেমনে? এই যে রমাদান আসতে আর সময় কিন্তু বাকি নেই। আমরা রজব মাসের একেবারে অর্ধেকটা শেষ করে ফেলেছি, আর সামান্য বাকি আছে। রমজান আসার আগেই আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান। এক কথায় তাওবা হচ্ছে মৌতের আগে করতে হয়। ইস্তেগফার যে কোনো সময় করা যায়, এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ মারা গেছে তার জন্য আপনি ইস্তেগফার পড়তে পারবেন, তাওবার আর সুযোগ নেই। তাওবা করবেন কখন? উত্তর হচ্ছে এখন। জোরে কোন কখন? আল্লাহ যেন এখন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন। পড়েন আমিন।